This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সেই মা মেয়ের কাহিনী আজ ঘটনা পুনর্নির্মাণ মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দক্ষিণ মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীতে আজকে মা ও মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পুনর্নির্মাণের জন্য। আপনারা দেখছেন সেই ছবি, আর প্রথম আপনারা দেখছেন এই ছবি আর প্লাস নিউজে থেকে কীভাবে খুন করা হয়েছিল পিসি শাশুড়িকে। এরপরে খুনের পর বডিটি ট্রলিতে ঢোকানো হয়, কিন্তু ট্রলিতে ঠিক মতন ঢুকছিল না বলে ধারালো অস্ত্র এবং হাতুড়ির আঘাতে গোড়ালি থেকে কেটে নেওয়া হয় এবং তারপর ট্রলিতে প্যাক করে সুদূর মধ্যমগ্রাম থেকে নিয়ে আসা হয় কলকাতায়। কয়েকটি জায়গা ঘুরে তারা এরপরে কুমোরটুলি ঘাটে ট্রলিটি ফেলতে তারা উদ্যত হলে সেখানকার যারা মানুষজন তারা জিজ্ঞেস করে ট্রলির মধ্যে কী আছে, এবং তখন তারা বলে এটি কুকুরের দেহ আছে, কুকুর মরে গেছে, খুব ভালো ছিল সেই কুকুরটি ইত্যাদি ইত্যাদি বলে তারা বিষয়টি এড়াবার চেষ্টা করে। তারা যখন বলে খুলে দেখাবার জন্য, কিন্তু তখন তারা বলে যে তারা উপযুক্ত জায়গা পেলেই বিষয়টি খুলে দেখাবেন। আমরা এর পরের ঘটনা আপনারা সবাই জানেন, মা মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই ঘটনা পুনর্নির্মাণ হচ্ছে, আমরা চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি, আপনাদেরকে জানিয়ে রাখি। এরপরেই মা এবং মেয়েকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে উঠে আসে ফাল্গুনি এবং আরতি, এই দুজনকেই, এবং ফাল্গুনির যিনি পিসি শাশুড়ি তাকেই খুন করা হয়েছিল। এবং আরও চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে আসে যে এই ফাল্গুনি এবং এই আরতি তারা যেদিনকে খুন করেন তার আগে কিন্তু তারা বেশ কিছু টাকার গয়নাগাটিও কেনেন। এবং এরপরে কুমোরটুলি ঘাট থেকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় তখনও তারা কিন্তু পুরো বিষয়টি অস্বীকারই করেছিলেন, পরবর্তীকালে তারা স্বীকার করে নেন। এরপরে তাদেরকে আদালতে তোলা হয় এবং সেখান থেকে রিমান্ডে নিয়ে যাওয়া হয় বারাসাতে, যেহেতু এটি বারাসাতের আন্ডারে, উত্তর চব্বিশ পরগনার আন্ডারে। আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। ঘটনার পুনর্নির্মাণে আজকে ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ গেলেন দক্ষিণ বীরেশপল্লীতে। ঠিক কি উঠে আসছে, কি দেখলে তুমি? দেখো, যেটা ঘটনা সেটা হচ্ছে, তুমি জানো গত 11ই ফেব্রুয়ারি কিন্তু অসমের জোরহাট থেকে আসে ফাল্গুনি ঘোষ, তার পিসি শাশুড়ির নাম হচ্ছে সুমিতা ঘোষ, এবং 23শে ফেব্রুয়ারি এই সুমিতা ঘোষকে খুন করা হয়। খুন করার পর 2 রাত কিন্তু সেই মৃতদেহের সঙ্গে থাকে। এরপর এই মৃতদেহ কিভাবে ফেলা হয়, ট্রলি তে কিভাবে ভরা হয় এবং সেই ট্রলি কিভাবে নিয়ে যাওয়া হয় কুমোরটুলি ঘাট পর্যন্ত, সেই গোটা ঘটনাটার পুনর্নির্মাণ আজ হলো। এবং মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্তকারী অফিসাররা সেই ঘটনার পুনর্নির্মাণ করেন। ঘটনাস্থলে দক্ষিণ বীরেশপল্লীর সেই বাড়ির সামনে নিয়ে আসেন কিন্তু মা আরতি এবং মেয়ে ফাল্গুনি ঘোষকে। সেখানে দেখান, তুমি দেখতে পাচ্ছ যে ছবি, সেখানে কিন্তু আরতি ঘোষ দেখাচ্ছেন তিনি মূলত দেহ ট্রলিতে ভরার পর এবং তার আগে যে কাটা হয়েছিল, কাটার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল, দা, বটি, হাতুড়ি, সেগুলো তুমি জানো 2 দিন আগে উদ্ধার হয়েছে পার্শ্ববর্তী পুকুর থেকে। সেই অস্ত্রগুলো কিভাবে সে কাগজে মুড়িয়ে পুকুরের উল্টো দিকে, বাড়ির উল্টো দিকে পুকুরে ফেলেছিল সেটা দেখায়। তারপর কিভাবে ট্রলি ব্যাগ বাড়ি থেকে বার করে ভ্যান চালক ডেকে সেই ভ্যানে তুলে দোলতলা মোড় পর্যন্ত যায় এবং সেখান থেকে ট্যাক্সি কিভাবে ধরে, গোটা ঘটনাটা কিন্তু দেখান পুলিশ। এই যে ভ্যান চালক এবং ট্যাক্সি চালক দুজনকেই ডাকে এবং যে আর কি মোড় থেকে ভ্যান চালককে ডাকা হয়, ডেকে আনে, সেই ভ্যান চালক এনে বাড়ি পর্যন্ত আনা হয়। তারপরে ট্রলি তোলা হয় ভ্যানে, তারপরে মা মেয়ে, একজন মা বসেন সামনে, মেয়ে বসেন পিছনে। ঠিক সেরকম ভাবে যেমনটা সেই রাতে ঘটনাটা ঘটেছিল ঠিক তেমন ভাবেই কিন্তু সেই আর কি তারা দেখান। এবং ট্রলি ব্যাগ ফেলার জন্য 2 দিন পর, খুনের 2 দিন পর, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি কিভাবে তারা নিয়ে যায় সেই ঘটনা ভোরবেলায় সেইটা কিন্তু দেখায়। এবং ভ্যান চালকের কাছে জিজ্ঞাসা করে পুলিশ কি বলেছিল এবং তারা কিভাবে ডেকেছিল, অর্থাৎ ফাল্গুনি এবং সুমিতা কিভাবে ডেকেছিল পুলিশ শোনে, তদন্তকারী আধিকারিকরা শোনেন। শোনার পর
মিলিয়ে দেখেন কার্যত কিন্তু এদিনও ঘটনা পুনর্নির্মাণ এবং তাদের যে কথোপকথন হয়েছিল ভ্যান চালককে কোন জায়গা থেকে দাঁড়িয়ে বাড়ির অদূরে মোড় থেকে ডেকেছিল, তারপর দোলতলা পর্যন্ত যায়, পুলিশ সাথে সাথে যায়, ভ্যান চালক নিয়ে যায়, তারপর যে ট্যাক্সি চালক সেই ট্যাক্সি চালককে কিভাবে কি বলেছিল ভাড়া নিয়ে, তাদের ভিতরে 700 টাকা চেয়েছিল ট্যাক্সি চালক এবং তারা বলেছিল 500 টাকা দেবে, রাজি হয় না হলে 600 টাকা দিতে রাজি হয়, ট্যাক্সি চালকও রাজি হন 600 টাকায় নিয়ে যেতে। ঠিক সেভাবেই কিন্তু এই ঘটনা যেভাবে সেদিন যা হয়েছিল গোটা ঘটনা সেভাবেই কিন্তু আজ পুনর্নির্মাণ হলো। তুমি জানো 7 দিনের পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ ইতিমধ্যেই দক্ষিণ বীরেশপল্লীর পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে, অর্থাৎ দা বটি হাতুড়ি, এখনো যদিও ছুরিটা পাওয়া যায়নি। পাশাপাশি নিউ ব্যারাকপুর খালে যেখানে সুমিতা ঘোষের পোশাক ফেলা হয়েছিল, ব্যাগ ভর্তি পোশাক এবং মশারি ও বিছানার চাদর অন্য একটি ব্যাগ থেকে খুলে ফেলেছিল জলের মধ্যে, সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, খুঁজে পাওয়া যায়নি। তো স্বাভাবিকভাবেই যে জিনিসগুলো পাওয়া গেছে সেই জিনিসগুলো নিয়েই কিন্তু এদিন ঘটনার পুনর্নির্মাণ হয় এবং মধ্যমগ্রামের পর্ব সারার পর এরপর আইরিটোলায় সেখানে গিয়ে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনারও পুনর্নির্মাণ হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে এবং তার থেকেই আপনারা শুনলেন বিস্তারিত। মধ্যমগ্রামের ঘটনার পুনর্নির্মাণ আজকে মা ও মেয়েকে নিয়ে সেখানে নিয়ে যায় পুলিশ। মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত দক্ষিণ বীরেশপল্লীতে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ তাদেরকে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য।